देता है कीड़ों को पत्थर में, तू क्यों परेशान है हीरे मती की चक्कर में। उड़ जा आसमान में, गोता लगा समंदर में, तुझे उतना ही मिलेगा, तुझे उतना ही मिलेगा, तुझे उतना ही मिलेगा जितना लिखा है तेरे मुकद्दर में। আল্লাহর বলি আল্লামা আজহার গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হালাল রুজি বাবা খাও। এটা কার হুকুম বলেন? তিনি মন গড়া বলেছেন? ও দুনিয়ার মানুষ, হালাল খেতে হবে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যদি তোমরা হারাম ছেড়ে দিতে পারো তাহলে তোমাদের ভিতরে, মানুষের ভিতর থেকে তুমি শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য হয়ে যাবে। বড় দামি ব্যক্তি, আবেদি বান্দা হয়ে যাবেন আপনি। শুধু হারাম ছেড়ে দেওয়া লাগবে। পারবো ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ। বলে মাওলানা সাহেব, ডিজিটাল যুগ, যদি সুদের সাথে জড়িত না থাকি, লোনের সাথে জড়িত না থাকি, চলবো কি করে? ও দুনিয়ার মানুষ, আচ্ছা বলেন, যারা লোন সুদের সাথে জড়িত আছে আর যে নাই, এই দুজনকে রেখে আপনি জাস্টিফাই করেন কোন ব্যক্তি সুখে আছে? করতে পারি কিনা? আপনি ওটা নেওয়ার আগে একবার তো চিন্তা করবেন যে আমার সমাজের ভিতরে অমুক ব্যক্তি লোনের সাথে জড়িত আর অমুক ব্যক্তি অল্প খায়, ভালো খায়, কিন্তু লোনের সাথে জড়িত নাই। আপনি দেখেন ওই দুই ব্যক্তির ভিতরে কে সুখে আছে, শান্তিতে আছে, এটা দেখেন, তারপরে যাবেন। এটা বাস্তব প্রমাণ। যারা সুদের সাথে জড়িত তাদের ঘুম পর্যন্ত হারাম হয়। বানালাম কথাটা? হ্যাঁ, অনেকের এমন আছে জায়গা জমি ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। কেন? আপনি এদিকে কেন যাবেন? আল্লাহ রিস্ক দেতা है कीड़ों को पत्थर में, तू क्यों परेशान है हीरे मती की चक्कर में। उड़ जा आसमान में, गोता लगा समंदर में, तुझे उतना ही मिलेगा, तुझे उतना ही मिलेगा, तुझे उतना ही मिलेगा जितना लिखा है तेरे मुकद्दर में। ও ভাইজান, চিন্তা করার কি আছে? আমার দায়িত্ব আমি পালন করব, রবের দায়িত্ব রব পালন করে পৃথিবীর সৃষ্টি থেকে এখনো পালন করে যাচ্ছেন। হয়তো আমার আপনার দায়িত্ব একটু খেলে হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর দায়িত্ব তিনি পালনই করে যাচ্ছেন। যদি রব রিজিকের দায়িত্ব না নিতেন তাহলে অনেক সমস্যার সম্মুখীন সকালে হতো, ঠিক কি না? আমার আপনার রিজিকের মালিক রব। আপনি দেখেন, হিন্দুও খায়, খ্রিস্টানও খায়, সে তো রবকে ডাকে না, সে রবের সাথে শরীক করে, তারপরেও তিনি খাওয়াই কেন? কারণ তিনি তার বান্দাকে বলেছেন, আমি আমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখি। বলুন না সুবহানাল্লাহ। अल्लाह रिस्क देता है कीड़ों को पत्थर में, तू क्यों परेशान है हीरे मती की चक्कर में। उड़ जा आसमान में, गोता लगा समंदर में, तुझे उतना ही मिलेगा जितना लिखा है तेरे मुकद्दर में। তোমার অতটাই তুমি পাবে যতটা তোমার তাকদিরে লেখা আছে। এর একটা কমও পাবেন না, একটা বেশিও পাবেন না। তাহলে আমার দায়িত্ব, আপনার দায়িত্ব আমরা যদি পালন করতে পারি, রবের দায়িত্ব তিনি পালন করেই যাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জিনিসটাই যথেষ্ট ভাইজান। আপনি দেখেন, উড়ে আসমানে যান, উড়ে দেখেন কত পাখি না উড়ে বেড়াচ্ছে, তাদের খাওয়ানোর মালিক অন্য কেউ? হ্যাঁ, অন্য কেউ? আল্লাহ খাওয়াচ্ছেন। আপনি দেখেন পাথরের ভিতরে অনেক পিপিলিকা আছে যেটা আমরা চোখে দেখতে পাই না। পাথর যখন সরাই দেখি ওর ভিতরে পিপিলিকা, ঠিক না? কবি বলছেন, পাথর মে রিস্ক দেতা হে কিড়ো কো পাথর মে। পোকামাকড়ের খাদ্য পাথরের মধ্যে দেওয়ার ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কি না? সেই জন্য আপনি দেখেন সমুদ্রের ভিতরে আপনি ডুবে দেখেন কত বড় বড় প্রাণী আছে, তাদের খাওয়ানোর মালিক আল্লাহ। ওই ব্যক্তি সে নিজের পায়ে নিজে কুড়ুল মারলো যে লোনের সাথে জড়িত হলো, যে সুদের সাথে জড়িত হলো। আপনি নিজেই শান্তিতে থাকতে পারবেন না এবং পরিবারগুলোকেও শান্তিতে রাখতে পারবেন না। সেই জন্য এই জিনিসে যাওয়ার আগে একবার ভেবে দেখবেন, সুদ এত মারাত্মক, এত মারাত্মক, এত মারাত্মক গুনাহ, নিজের আপন মায়ের সাথে জেনা করার মতো।
কেউ কি সাহস পাবে এটা নিজের আপন মায়ের সাথে? হ্যাঁ, পারবে? তবে জেনে রেখে দেন ভাইজান, সুদ ছেড়ে দেন, এখানেই তওবা করেন, এখানেই একিন, নিজের ভিতরে বিশ্বাস আনেন আমার রব আমার রিজিক দাতা। এটা যদি বিশ্বাসে আনতে পারেন, আপনি কখনো না খেয়ে থাকতে পারেন, থাকবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার জিজ্ঞাসা করি, আপনাকে জিজ্ঞাসা করি, আপনার হয়তো 40, 50, 60 বছর বয়স হয়েছে, আমি আপনাকে জিজ্ঞাসা করি, কোন বেলা, সকালে বলুন দুপুরে বলুন, না খেয়ে হ্যাঁ না না বলুন, একটা যে একে অপরের কাছে হাত পেতেও খায়, সেও রিজিক থেকে বঞ্চিত হয় না, সেও নিজের বাড়িতে চুলার আগুন জ্বালাতে সক্ষম হয়, এটা আল্লাহর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আকায়ে মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ছেড়ে দাও হারাম, তাহলে আল্লাহর খাতায় তুমি বড় আবেদ ইবাদতকারী বান্দা হয়ে যাবে।